নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি উজ্জ্বল কর। আপনারা দেখছেন U24 নিউজ বাংলা। বৈদ্যবাটি শহরে প্রথম বর্ষে উদ্বোধন হলো বইমেলা। এই বইমেলার চাঁদদানির বিধায়ক অরিন্দম গুইন ও বৈদ্যবাটি পৌরসভার পৌর প্রধান পিন্টু মাহাতোর বিশেষ ব্যবস্থাপনায় এই বৈদ্যবাটি বইমেলার উদ্বোধন। এই বইমেলার বৈদ্যবাটি শহরতলিত সকল মানুষের কাছে আনন্দের বিষয় হয়ে ওঠে। বৈদ্যবাটিতে সব রকম অনুষ্ঠান দেখা যায়, তবে অসম্পূর্ণ হয়েছিল এই বইমেলা। তবে আজ বৈদ্যবাটিতে এরকম সুন্দর বইমেলা হওয়াতে বৈদ্যবাটির সকল সাধারণ মানুষ আজ খুশি। এই বইমেলার শুভ উদ্বোধন করেন বিখ্যাত কবি জয় গোস্বামী। এই অনুষ্ঠান মঞ্চেই বৈদ্যবাটির 18 নম্বর ওয়ার্ডের পৌর সদস্য স্বপন ঘোষ তার রচিত এবং কবিতার বই প্রকাশ করেন। কবি বলেন, আমি সকলের কাছে সদস্য, আমি সময় পাই না দিনে লেখালেখি করতে, মানুষের কাজে থাকি, মানুষের সাথে থাকি, তবে রাত আমাকে ছেড়ে দিয়েছে। আমি লেখালেখি করি শুধু রাতেই। আমার মনের অন্তরে যে কথা, যা ভাব আমি প্রকাশ করি বইয়ের মাধ্যমে। আজ এই বই সকলের কাছে পছন্দ হয়ে উঠতে চলেছে। প্রিয় দর্শক বন্ধুরা, এছাড়াও আরও কি বলছেন সরাসরি আমরা শুনে নেব। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা জানতে দেখতে অবশ্যই চোখ রাখুন উজ্জ্বল করে রিপোর্ট U24 নিউজ বাংলার পর্দায়। বৈদ্যবাটি বইমেলা এই প্রথম হচ্ছে এবং আমাদের চেয়ারম্যান সাহেব পিন্টু মাহাতোর নেতৃত্বে আমরা এই বইমেলা তৈরি করেছি এবং বইমেলাটা খুব ভালোই হয়েছে, সবাই ভালো বলছে। তার মধ্যেখানে আমি আমার 7ম কাব্যগ্রন্থ এবং কবিতা প্রকাশ করেছি। যে প্রকাশক প্রাণেশ ভট্টাচার্য 9 নম্বর সাহিত্যপাড়া লেনের পক্ষ থেকে বইটি মানুষ নিয়েছে, গ্রহণ করেছে এবং অনেকেই বলেছে ভালো হয়েছে। আমি তো চেষ্টা করছি আমার লেখার মধ্যে দিয়ে মানুষের কথা বলার, মানুষের সুবিধাগুলো কিভাবে আমি উপলব্ধি করি তা কাব্যগ্রন্থের মধ্যে দিয়ে প্রকাশিত করে চলেছি। আমি একটা কথা বলতে পারি, একটা প্রচলিত বিষয় ছড়িয়ে দেওয়া হচ্ছে। বই বিরোধী বিষয়গুলোকে নিয়ে বইকে দূরে সরিয়ে দিয়ে নেটের মাধ্যমে পড়াশোনা করার যে প্রবণতা, এটা সৃষ্টি করা হচ্ছে। এটা ব্যবসায়িক ভিত্তিকভাবে এটা চলছে। যদিও বই এক অমূল্য সম্পদ, বই না থাকলে শিক্ষা, চেতনা এবং তার উন্মেষ ঘটবে না। অর্থাৎ মুদ্রিত বইয়ের প্রয়োজনটা চিরন্তন থেকে যাবে এবং এখনও আছে। অল্প বিস্তর হয়তো নেটের মাধ্যমে বই পড়া শুরু করেছে ছেলেরা, কিন্তু তা অত্যন্ত কম। আমার মনে হয় এই যে বইগুলো আমরা ছাপার অক্ষরে বের করি, তার মধ্যে অনেক গুণ আছে। যদি কোনো দিন আমি মনে করি যে একটা কিছু ভুলে গেছি, বইটা খুলে দেখলে সেটা মনে পড়ে যায়। কিন্তু নেট খুলে দেখার সুযোগ সুবিধা সবসময় তো হয় না। বই আমাদের প্রাণ, বই আমাদের জীবন, বই আমাদের চেতনা। একদিকে আপনি বৈদ্যবাটি পৌরসভার একজন সদস্য, আরেকদিকে আপনার ওই লেখা বই, আর কতটা কি সময় ধরে কিভাবে কি এগোবেন? সময় তো আমরা পাই, পৌরসভার পৌর সদস্য হবার পর থেকে আমাদের সময় কমে গেছে। লেখক হিসেবে আমার সময় কমে গেছে, কিন্তু রাতটা তো আছে। রাতটা তো বৈদ্যবাটি পৌরসভা বা সাধারণ মানুষ নেয়নি। তাই আমাদের বেশ কিছু রাত বইয়ের জন্য ব্যয় করতে হয় এবং তার সৃষ্টিও হয়। আমাদের লেখা এইভাবেই সৃষ্টি হচ্ছে এবং আমরা জানি এর মধ্যে থেকেও আমাদের অন্তরের গভীরে যে অনুভূতি, যে ছন্দ, যে ভাব বা প্রকাশ আছে, তা অক্ষরে প্রকাশিত হচ্ছে। সেটাই হলো বই, আর বই চিরন্তন থাকবে। আপনার এই বই প্রকাশের মাধ্যমে সমাজ সচেতনতার মাধ্যমে বই তো সমাজ সচেতন, সংস্কৃতির একটা মূল জায়গাই হচ্ছে বই। এই বই সমাজের যে বিভিন্ন ধরনের সমস্যা কবিরা তুলে ধরছেন, লেখকরা তুলে ধরছেন এবং সমাজে যারা বই পাঠ করবে, বই পড়ছে, তারা বুঝতে পারবেন কিভাবে এই সামাজিক পরিমণ্ডলে আমাদেরকে এগিয়ে যেতে হবে। বই সে কথা বলবে, বই সে কথা বলে।